কিয়ামতের আলামতের মধ্যে চারটা আলামত এই আইয়ুরফাআল ইলম, বিদ্যা, কোরআন সুন্নাহর বিদ্যা আসমানে উঠে যাবে, কোরআন সুন্নাহর বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে। 2 নাম্বার ওয়ায়াসবুতাল জাহ, মূর্খতা বিস্তৃতি লাভ করবে, মূর্খতা সমাজে ছড়া পড়বে। 3 নাম্বার ওয়ায়ুশরাবাল খাম, মদ পান বৃদ্ধি পাবে, মাদকের জয় জয়কর অবস্থা হবে। 4 নাম্বার ওয়ায়াজহারাজ জিনা, ব্যভিচার ব্যাপক রূপ ধারণ করবে। ব্যভিচার সমাজের মধ্যে এমন একটা অবস্থা ধারণ করবে, সমাজের অলিতে গলিতে ব্যভিচার সংগঠিত হবে। বলি নাউজুবিল্লাহ। এগুলো বুখারী শরীফের একটা হাদিস, বুখারী শরীফের 5590 নাম্বার হাদিস। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। আমার উম্মতের অসংখ্য অগণিত মানুষ ইয়াস্তাহিল্লুনাল হিররা, জিনা করা ব্যভিচার করা হালাল মনে করবে। বলি নাউজুবিল্লাহ। জিনা করা হালাল মনে করবে। ওয়াল হারিরা, রেশমের পোশাক পরা হালাল মনে করবে। রেশমের পোশাক, ঈদের সময় যারা আপনারা সিল্কের পাঞ্জাবি কিনেন, সিল্ক, এই সিল্কের পাঞ্জাবি কিনতে সতর্কতা অবলম্বন করা দরকার। সিল্কের কাপড়ে অনেক সময় রেশমের সুতা দিয়ে দেওয়া হয়। রেশমের কাপড় পরাটাকে মানুষ হালাল মনে করবে। 3 নাম্বার ওয়াল খামরা, মদ পান করাকে মানুষ হালাল মনে করবে। 4 নাম্বার ওয়াল মাআজিফ, ঢোল তবলা বাদ্যযন্ত্রকে মানুষ হালাল মনে করবে। ঢোল তবলা বাদ্যযন্ত্র হালাল মনে করবে। এটা তো এতটাই হালাল মনে করে এখন একদল শরীয়তের নাম দিয়ে এরকম স্টেজ বানায়, 2 পাশে 2 দল বসে, একদল বুখারী শরীফের হাদিস দিয়া দলিল দিয়ে একটা গান গায়, আরেক দল মুসলিম শরীফের হাদিস দিয়া পাল্টা দলিল দিয়ে আরেকটা গান গায়। এটার নাম পালা গান। ঢোল তবলাকে মানুষ হালাল মনে করবে। এগুলো বুখারী শরীফের দ্বিতীয় একটা হাদিস বললাম। হাদিস নাম্বার 3, বুখারী শরীফের 6612 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদামা হাজ্জাহু মিনাজ জিনা আদরাকাহু লা মাহালা। নবীজি বলেন, আদম সন্তানকে আল্লাহ ব্যভিচারের অংশ দ্বারা পরীক্ষা করবে। এই পরীক্ষায় আমি, আপনি, আলেম আওয়াম সবাই পরীক্ষার সম্মুখীন হবে। ব্যভিচারের পরীক্ষা, সবাই এই পরীক্ষার সম্মুখীন হবে।